পানি বাড়তে শুরু করেছে যমুনায়। পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙন শুরু হয়েছে সদর উপজেলার খোকসাবাড়ি ও ছনগাছা এলাকায়। একই সাথে বাড়ছে করতোয়া, ফুলজোর ও হুড়াসাগর সহ অভ্যন্তরীণ নদ নদীর পানি। ভুক্তভোগীরা জানান, প্রতিদিনই নদীতে হারিয়ে যাচ্ছে ভাট পিয়ারি সহ কয়েকটি গ্রামের ফসলি জমি, রাস্তাঘাট ও গাছপালা। হুমকির মুখে রয়েছে স্কুল, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠান। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে আতঙ্কিত হওয়ার কিছু নেই, ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইউসুফ দেওয়ান রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। বর্ষার আগেই ভাটপিয়ারি গ্রামের 4 কিলোমিটার এলাকা জুড়ে আকস্মিক ভাঙন শুরু হয়েছে। একইভাবে ভাঙছে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ি ও ছনগাছা এলাকায়। ভুক্তভোগীদের অভিযোগ, জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের কাছে বারবার অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি। এই নদী ভাঙতেছে মূলত এই অবৈধভাবে বালু কাটার কারণে। নদী অনেক দূরে ছিল, এই অবৈধভাবে বালু ওঠানোর কারণেই নদী এখন যে স্থায়ী বাঁধ রয়েছে সে বাঁধটা এখন ভেঙে যাওয়ার উপক্রম। এই অবস্থায় যদি চলতে থাকে অন্তত আমি মনে করি যে 1 সপ্তাহ লাগবে না আমাদের পুরো গ্রাম উঠে যাবে। 1 মাস ধরে চলা ভাঙনে 10টি গ্রামের ফসলি জমি, রাস্তাঘাট, গাছপালা, অধিকাংশ ঘরবাড়ি, মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান বিলীন হয়েছে। আকস্মিক ভাঙন শুরু হওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন যমুনা পাড়ের মানুষ। আমরা 2বার ভাঙিয়া এই জায়গায় এসে আশ্রয় নিচ্ছি, এখন এই জায়গায় যদি ভেঙে যায় তাহলে আমাদের আর কোনো উপায় নাই। নদীর এ পরিমাণ ভাঙন চাপ দিছে, অতিরিক্তভাবে আমার প্রায় 3 বিঘার মতন কুশালে রাখছিল, ভেঙে চলে গেছে এই বিগত 1 মাসের ভিতরে। বাড়ি ঘর অনেক কিছু বিলীন হয়ে গেছে, স্কুল, মাদ্রাসা, সব অনেক কিছু ছিল এখানে। এখন আমরা এই নদীর কাজ চাচ্ছি অভ্যাসের কাছে, যে এখানে কিছু বস্তা ফেলাক বা বুলাক ফেলা হলে এই জিনিসটা রক্ষা হবে। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে আতঙ্কিত হওয়ার কিছু নেই, ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নেওয়া হবে। আমরা ওই জায়গাতে লাঞ্চিং অ্যাপ্রনগুলো এখন লাঞ্চ করতেছি, ওই জায়গাগুলোতে ভাঙতেছে। আমরা ওই জায়গাতে পর্যবেক্ষণে রাখছি, প্রতি 7 দিন পর আমরা সার্ভে করতেছি এবং দেখতেছি যে এটা আসলে নদীর কতটুকু পরিস্থিতি আমরা করতেছি। ইন দ্য মিন টাইম আমরা অন্য রাজস্ব বাজেটের আওতায় থেকে আমরা ওখানে জিওটিউব ডাম্পিং করছি। ভাঙন অব্যাহত থাকলে আসন্ন বর্ষা মৌসুমে হুমকির মুখে পড়বে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও বাঁধের অভ্যন্তরে থাকা সিরাজগঞ্জের ভাটপিয়ারি, শিমলা, 5 ঠাকুরি ও শাহজাদপুর সহ বেশ কয়েকটি গ্রাম। শাকিলা শম্পা, 71। নদী ভাঙনের সবশেষ খবর জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। রাজু, কোন কোন এলাকা বেশি ভাঙনের শিকার হয়েছে এবং সেখানে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নদী পাড়ের মানুষ কি বলছেন জানাবেন। ফারজানা, আপনি যেমনটা বলছিলেন যে সিরাজগঞ্জ সদর উপজেলায় কিন্তু বন্যায় কিন্তু ব্যাপক ভাঙন শুরু হয়েছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে কিন্তু সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপিয়ারি, যেটা খোকসাবাড়ি ইউনিয়ন এবং ছনগাছা ইউনিয়নে অবস্থিত, এই অঞ্চলে কিন্তু মানে নদীর পানি বৃদ্ধি হওয়ার আগে কিন্তু ভাঙন শুরু হয়। এ কারণে কিন্তু এই অঞ্চলের মানুষ কিন্তু এই নদীর ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার জন্য মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে এবং পানি উন্নয়ন বাহিনীকে কিছু আলটিমেটামও দিয়েছিল এই ভাঙন রোধে কাজ করার জন্য, কিন্তু তারা কিন্তু সঠিক সময় কাজ না করার কারণে কিন্তু এই ভাঙনের তীব্রতা বেড়েছে। প্রায় 3 থেকে 4 কিলোমিটার কিন্তু এই ভাটপিয়ারি অঞ্চল নদীগর্ভ বিলীন হয়ে গেছে। বিশেষ করে উঠতি ফসলি জমি, ধান, বিভিন্ন আবাদ এবং আখ সব বিভিন্ন আবাদ কিন্তু তারা নদীগর্ভে বিলীন হয়েছে এবং হুমকির মুখে রয়েছে স্কুল, মাদ্রাসা এবং আপনার ইতিমখানা সহ বিভিন্ন স্থাপনা। এতে যমুনা পাড়ের যে মানুষ রয়েছে তারা কিন্তু চরম আতঙ্কের মধ্যে রয়েছে যে তারা ঈদ বাড়িতে করতে পারবে কিনা, এটা নিয়ে কিন্তু তারা আতঙ্কের মধ্যে দিন পার করছে। আমি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি যেমনটা বলেছেন যে নদীর যে বাঁধ রয়েছে সেই বাঁধের পানি এখনো পর্যন্ত পৌঁছে নেই এবং পানি উন্নয়ন বোর্ড সবসময় তদারকি করছেন, এমন দায় ঘোষের কথা উনি বলে যাচ্ছেন। গত 24 ঘন্টায় যমুনা নদীর পানি 10 সেন্টিমিটার কমেছে। এ নিয়ে কিন্তু 334 সেন্টিমিটার নিচ দিয়ে যমুনার পানি প্রবাহিত হচ্ছে, ফলে যে গত 2 দিনের থেকে পানি কমা শুরু হয়েছে, এ তো অনেকটাই সুস্থির মধ্যে রয়েছে সিরাজগঞ্জবাসী। তবে আবার কখন পানি বৃদ্ধি হয় এটা নিয়ে কিন্তু আতঙ্কে পার করছে যমুনার
চর অঞ্চলের মানুষ। এবং এই সিরাজগঞ্জ সদর উপজেলার মতো একই অবস্থা কিন্তু শাহজাদপুর, চৌহালি এবং গাজীপুরের বিভিন্ন চর অঞ্চলের মানুষ, তারা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে এই পানি বৃদ্ধির ফলে। এই ছিল সিরাজগঞ্জ হাটকুন থেকে সর্বশেষ। ফারজানা। ধন্যবাদ রাজু আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিরাজগঞ্জ থেকে নদী ভাঙনের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু।